যখন শহর এখনো ঘুমিয়ে, ঠিক তখনই জেগে ওঠে এক জনপদ, যেখানে জীবন শুরু হয় ভোরের কুয়াশায় আর দিনের গল্প লেখা হয় মানুষের পরিশ্রমে। যমুনার বাতাস বয়ে আসে যে জনপদে, মাটির গন্ধ আর মানুষের ঘামে মিশে তৈরি হয় জীবনের গল্প। আজ আমরা এসেছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার একটি চিরচেনা অথচ অজানা অচেনা জগৎ, সাপ্তাহিক ফজলের হাটে। ভোরের আলো উকি দেওয়ার আগেই ঘুম ভাঙে এই জনপদের সাধারণ মানুষের। কেউ নৌকা বেয়ে আসে যমুনা পেরিয়ে, আবার কেউ বা হেঁটে আসে মাটির পথ ধরে। কেজি দরে কিংবা লিটারে বিক্রি করা হচ্ছে ঘানি ভাঙা খাঁটি সরিষা তেল। একটা সময় গ্রামাঞ্চলে এটির ব্যাপক প্রচলন ছিল, কিন্তু আধুনিকতার কারণে এটি এখন বিলুপ্তির পথে। চরাঞ্চলের সাধারণ মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় কিংবা বিক্রয়ের জন্য তারা হাটে আসেন। আবার কেউ বা নিজের ক্ষুধা নিবারণ করার জন্য দই, মিষ্টি আর চিড়া খেয়ে নিচ্ছেন। গ্রামাঞ্চলের এটি একটি অনন্য খাদ্য, দই মিষ্টির সাথে চিড়া। কাঁধে ঝুলানো ঝুড়ি, মাথায় বোঝা আর চোখে থাকে আজকে হাটের আশা। ফজলের হাট বসে সপ্তাহে একদিন। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম বাদাম খেতে, বাদাম খাতে। বাদাম কতটুকু জায়গায় এবার বাদামেরই করছেন? 8 বিঘা। 8 বিঘা? আধা বিঘা। আধা বিঘা। বাদাম কেমন হয় আপনাদের এই চরে? ভালো। আপনার কাছে যে জিনিসটা, এটা তো অনেক পুরান, আমাদের গ্রাম বাংলার একটা, এটা হচ্ছে লাঙল বলে, কাঠের তৈরি। হ্যাঁ, এখন তো হচ্ছে আধুনিক যুগের কারণে কিন্তু ওই লোহা দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি, ওই জিনিসটা কিন্তু আর এখন এই এত সুন্দর আগের যে ঐতিহ্যের এটা কিন্তু আর এখনকার নাই। না, হ্যাঁ, আছে এখন সবাই এই করে, কিন্তু আমি এটা পুরানা স্মৃতি ধরে রাখছি, আমি কাজ করে জুস পাই। তাই না? আচ্ছা, ঠিক আছে। নদী তীরবর্তী চরাঞ্চলের খেয়াঘাটগুলো সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লোকে লোকায়রণ্য থাকে। ঠিক তেমন একটি যমুনা তীরবর্তী ঘাট গোবিন্দাসী ঘাট। এই গোবিন্দাসী খেয়াঘাট থেকেই নদীর ওপারের বেশ কয়েকটি চরে খেয়া নৌকা যাতায়াত করে। নিজের নিত্য প্রয়োজনীয় কাজ শেষে কেউ বা যাচ্ছেন নদীর ওপারে যাওয়ার জন্য, আবার কেউ বা আসছেন এ পারে। চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষরা শত প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে। তার ঠিক বাস্তব প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় চরাঞ্চলের খেয়াঘাটগুলোতে। এখন পৌষ মাস, আর তার জন্যই নদীতে পানি অনেকটাই কম। তার জন্যই খেয়াঘাটগুলোর একদম কাছাকাছি খেয়া নৌকা যেতে পারে না। আমরা উঠে পড়েছি ফজলের হাটে যাওয়ার এক খেয়া নৌকায়। খেয়া নৌকায় আমাদের সহযাত্রী হিসেবে ছিল নদীর ওপারের সাধারণ কিছু মানুষ। যমুনা এখন অনেকটাই শান্ত, কারণ এখন পৌষ মাস, কিন্তু বর্ষাকালে দেখা যায় যমুনার আসল রূপ হয়ে ওঠে খরস্রোতা, সেই সাথে ভেঙে নিয়ে যায় শত শত মানুষের বসত ভিটা, ভেঙে নিয়ে যায় আবাদি জায়গা জমি। প্রত্যেক বছরের বর্ষা মৌসুম এলেই নদীর রূপ পরিবর্তন হয়ে যায়, সেই সাথে বর্ষায় ফিরে পায় নদী তার নতুন যৌবন। দীর্ঘ যাত্রা শেষে আমরা এখন খেয়াঘাটের একদম সন্নিকটে। হ্যাঁ, এটা কি, এই মাছটা কি যে সাদা 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 কায়াকাটা, এটা কায়াকাটা? কায়াকাটা আপনার ওই যে ওইটাই এটা গলা কাচ্চি করে কয়। যমুনা নদী থেকে জেলে তুলে এনেছে দেশীয় প্রজাতির মাছ, আর তার জন্য একদম ভিড় জমে গেছে। এই যে 100 টাকা এটা কে নিতেছে? এই যে
কত টাকা নিলেন? 100 টাকা। 100 টাকার এখানে কতটুকু? 250 গ্রাম হবে। 250 গ্রাম। প্রায় 400 কিংবা 500 টাকা দরে কেজিতে বিক্রি হচ্ছে এই দেশীয় জাতের মাছ। চরাঞ্চলের বাজারগুলোতে কেবলমাত্র চরে উৎপাদিত ফসল অর্থাৎ শাক সবজির দেখা পাওয়া যায়, সেই সাথে নদীর মাছ। সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ, যেগুলো একদম কোনো ধরনের ভেজাল মুক্ত। হ্যাঁ, কি হয়েছে? কত কত দিন নিলেন এটা? এটা টাকা দেয়নি হন্দিল তাই চাইছে কত? নাকি টাকা ছাড়াই দিল? না 20 টাকা 20 টাকা আটি না? কাকা কি এই হাটেই সবসময় বাজার ঘাট করেন? হ্যাঁ আনুমানিক এই হাটটার বয়স কতদিন হবে? 18-20 বছর 18-20 বছর। এক সময় তো হাট কি আরো এইদিকে নদীর দিকে ছিল না? না, না, না। এখানেই এই জায়গায় ছিল। আচ্ছা, আপনাদের এই চরের বয়স কেমন হবে? স্যার মেলা হয়েছে ওরা 30-35 হয়েছে 30-35। 35। আপনি কি শুরু থেকে এই চরেই থাকেন? তবে এইখানে যে হাট বাজার করতেছেন, এখানে কি দাম বেশি মনে হইতেছে নাকি না 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 অন্য অন্য জায়গার থেকে কম? কম আছে এই যে শাকসবজি, পেঁয়াজ বা আপনি যে মূলা কিনছেন, এগুলো তো আপনাদের এই চরেই উৎপাদিত। ভাই, এটা কি নিলেন? পেঁয়াজেরই পেঁয়াজ কত? 50 টাকা 50? এটা কি হাফ কেজি নাকি? 1 কেজি। আচ্ছা, আর এটা হচ্ছে লাল শাক বলে না এটা? হ্যাঁ, লাল শাক। এই পেঁয়াজটা তো আপনাদের এইখানেই, মানে কৃষকের হাত থেকে আপনি কিনতেছেন আর কি? এই সরাসরি কৃষকে নিয়ে আসছে আচ্ছা, আপনি তো বাজার ঘাট মোটামুটি কি প্রতি সপ্তাহে এখানে আসেন করেন? আমার বাড়ি এখানে দোকান আছে ওই যে বাজার ঘাট করতেছেন, অন্য অন্য জায়গা থেকে তো দাম কম। হ্যাঁ কম এখানে আসলে দাম কম হওয়ার কারণ কি? নিজেরা আবাদ করে এইখানে হচ্ছে কৃষকদের হাত থেকে কেনা যায়, এই জন্য এখানে কোনো পাইকার নেই। না এখানে কোনো পাইকারি নেই তো কাকা নিলেন মূলা, কয় টাকা আটি? 20 টাকা এই যে লাল শাকটা কত করে? এটা 10 টাকা 10 টাকা আটি, অনেক বড় আটি। হ্যাঁ, এই আটিটা মানে এখানে 2টা আটি করা যাবে এরকম আটি। লাল শাক কার? লাল শাক আমি সরিষা। সরু ভাই, পালং শাক কি এটা তোমার? হ্যাঁ, এটা কত করে তার নাকি কেজি? কিভাবে বিক্রি করতে? কত? 40 টাকা কেজি। এটা কি তোমাদের খেতে নাকি কিনে আনা? বাজারের আরেক পাশে বিক্রি করছে মুখরোচক ঝালমুড়ি। চরাঞ্চলের মানুষদের প্রতিদিনের বাজারগুলো যেন ব্যতিক্রমী, অর্থাৎ তাদের কাছে এক একটি বাজার যেন স্বপ্নের মতো। নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয়, সেই সাথে নিজের উৎপাদিত যে ফসল রয়েছে অর্থাৎ শাকসবজি রয়েছে, এগুলো বিক্রি, সব মিলিয়ে চরের মানুষজন বিকাল কিংবা সকাল হওয়ার সাথে সাথে একদম ভোরবেলা থেকে এই বেগুন কেজি- বাজারে কেজি- আসতে কেজি শুরু কত করে করে, তাদের হ্যাঁ? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় কিংবা বিক্রয় করার জন্য। ডালা ভরে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। বেগুন কেজি কত করে? 60 টাকা কেজি। আর কাঁচামরিচ? 80 টাকা। ও চেহারা সুন্দর তো, লজ্জা পাইতেছে না? নায়কের মতো চেহারা। বাইরে এখানে কি মানে শুধু লুঙ্গি আর গেঞ্জি এগুলাই? লুঙ্গি আর গামছা। আচ্ছা আচ্ছা, মানে বাজারের দিন শুধুমাত্র বসেন? শুধু হাটের দিন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এগুলো হচ্ছে মনে হয় তোয়ালে টাইপের যে গামছা এইগুলো আছে এগুলো না? তো বাজারের দিন বেচে কিনি কেমন হয় আপনার? কম বেচে কিনি কি তো মানে তোমাদের লাউ, তারপরে কি এর উপরেটা হচ্ছে এটা কি বলে? বরবটি। কত করে ওই যে বরবটি তার নিচে হলে কত করে?
বরবটি কত করে আনুমানিক দাম? 40 টাকা বিক্রি করি। 40 টাকা করে। আর হচ্ছে যে মিষ্টি লাউ আছে, মিষ্টি লাউ মিষ্টি নাও 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা বা 40 টাকা, মানে চাহিদা অনুযায়ী আর কি। আর ওই যে লাউ, জাত লাউ যেটা, তো নাও তুই যাবে মনে করেন 40 টাকা 50 টাকা আর 60 টাকাও। ভাই এই ইয়েতে আপনি কত বছর থেকে আপনি এই যে ঝালমুড়ি আছে, তারপরে হচ্ছে চাউলের ইয়ে আছে, চাউল ভাজা আছে, তারপর চিরা ভাজা আছে, চানাচুর ভাজা, এটা কত বছর থেকে আপনি করতেছেন? আমি তো ব্যবসা করে প্রায় 8 বছর চলে গেল। 8 বছর চলে গেছে এই বাজারেই। হ্যাঁ এই বাজারে শুরু থেকে আমি এই বাজারে আছি। মোটামুটি তাও আনুমানিক দৈনিক কেমন বিক্রি হয়? তো নিয়ে করেন যে 1800 1700। তো যাক, আলহামদুলিল্লাহ, ভালো তো। হ্যাঁ মানুষ দিতে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি তো একদম নিখুঁতভাবে জিলাপি করতেছেন। এটা কি গুড়ের নাকি চিনির ইয়ে? চিনির জিলাপি না? কেজি কত করে কাকা এটা? 150 টাকা বেশি নিলে 150 টাকা বেশি। আরে এখন আদা নিলে 160 টাকা মনোযোগ দেবে। চরের সাধারণ মানুষদের কাছে জিলাপি, গুলগুলি কিংবা পেঁয়াজু খুবই পছন্দের একটি খাবার। ঘর বাড়া লাগে না, খনি লাগে না, যার যার ঘরের কাজ কাম করি নিজেরা করি, নিজে করে আমি যা তা করে গেল। মানে যতটুকু লাভ হয় আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ। তো এখানে আপনার হাটবারগুলোতে কত কেজি করে জিলাপি যায় আপনার এখান থেকে? রাতে বাবা ব্যবসায়ী মনে যে কাস্টমার দিয়ে হইলে কথা বুঝে নাই। আমাদের 10 কেজি যায়, 15 কেজি যায়, কদিন 20 কেজি যায়। কিন্তু এখন তো মনে হয় কম যাইতেছে, এখন তো জি বাজারে এখন লোকজন বাজার কম। কম, বাজার কম। আচ্ছা, আপনি তো প্রতি হাটবারেই জিলাপি বিক্রি জি করেন। ওতে হাটবার। এছাড়া আর কি কি মিষ্টান্ন আপনার এখানে আছে? আমাদের এখানে টাকার মধ্যে মনে হয় মিষ্টি আছে, দই আছে। সেইটুকু টাকা হচ্ছে চিনির যে কাকা দীর্ঘ প্রায় 10 বছরের অধিক সময় ধরে এই বাজারে মিষ্টি অর্থাৎ জিলাপি বিক্রি করে থাকেন, নিজের হাতে বানিয়ে থাকেন। তো কাকা আসলে চঞ্চলের মানুষগুলো অতিথেয়তা কি এটা আসলে বুঝিয়ে দেয়। আশা করে কাকা জোর করে আমরা খাবো না, তারপরে জোর করে জিলাপি দিয়ে দিলেন। এটা আসলে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এই গুলগুলি কতটুকু এনে? গুলগুলি কতটুকু? 20 টাকা। ভাই এটা কি নিয়ে আসছেন? বিলাতি লাউ। তো অনেক বড় লাউ, আপনি এত বড় লাউ কোথায় পাইলেন? আপনার গাছের এটা? কত চাইতেছেন এই লাউ? 150 টাকা 150 টাকা। দাম কি বলছে কেউ? বলছে। কত? 100 বলছে। কত হইলে ছাড়বেন এটা? 30 হইলে ছেড়ে দিবেন। হ্যাঁ কাকা, কত? কলাকার এটা? তাই টমেটো কি কাকার নাকি এটা? টমেটো এটা কি আপনার ক্ষেতের না আবাদি? এত তাড়াতাড়ি পাকা শুরু হয়েছে টমেটো? টমেটোর কেজি কত এখন? 80 টাকা। টমেটো মানে এর আগেও বিক্রি করছেন এই হাটে? কত করে গেছে গত 80 টাকায়? মানে গত হাটেও 80, এবারও 80। আচ্ছা, কতটুকু জায়গা লাগাইছিলেন? আধা বিঘা। আচ্ছা, এই যে সবজিগুলো এগুলো তো আপনাদের নিজেদেরই উৎপাদিত নাকি? এই কলার জাতটা কি? এই কলাদার? হ্যাঁ হ্যাঁ, জাত কলা, কলার নাম এই জাত। আচ্ছা, এই বেগুনগুলো কি আপনার খেতে নাকি? মোটামুটি ভালো, টমেটো তো অনেক ভালো হয়েছে, এখানে পাকা শুরু হয়েছে। চরের সাধারণ কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি মাথায় বোঝাই করে বাজারে নিয়ে আসছেন। এভাবেই সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকেন, সেই সাথে বিক্রয়ও করে থাকেন। বেগুন কি আপনারই? কেজি কত করে যাচ্ছে? 70 টাকা। 70 টাকা। এটা কি জাতের বেগুন? হাইব্রিড। এটা কি বড়া হবে এটা? এটা কি আপনার আবাদি নাকি কিনে আনা? আবাদি। কতটুকু জায়গায় বেগুনের চাষ করছেন? হ্যাঁ, 10 ডিসি। 10 ডিসি। আপনি কি শুধু এই জাতের বেগুনই করছেন?
আপনি তো এই এলাকারই বাসিন্দা নাকি? এখান থেকেই কি বাজার ঘাট করেন সবসময়? তো এইখানে এই হাটে কি ধরনের জিনিসগুলো বেশি পাওয়া যায়? একটা মূলা বা গুলা এনে বলে মানে দেশীয় যে শাকসবজিগুলো এগুলো, আর এছাড়া যে বড় বাজারগুলো এগুলো কোথায় করেন? এটা গোবিন্দেশি গোবিন্দেশি। গোবিন্দেশি হাটটা কি কি বারে বসে? ওই হাটটা কোন বারে বসে? হাট বসা হলো বুধবারে আর বৃহস্পতিবারে। রবিবার আর বৃহস্পতিবার। এই যে হাট বাজার করতেছেন তা দামটা কেমন আসলে এখানে? দাম ধরেন যে আবার কমই আসলে ওই পারের থেকে একটু কম। এই গুড়ের নাম কি এটা? মানে কি আখ থেকে নাকি খেজুরের থেকে? খেজুরের গুড়, পাটালি। নামের উপরে পান খাওয়ার খয়ার। ফল এবং বিভিন্ন পান সুপারি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। যেহেতু চোরের হাট, মানুষজনের উপস্থিতি খুবই কম, সেই ক্ষেত্রে একই দোকানে বিভিন্ন ধরনের আইটেম রেখে বিক্রি করছে দোকানি। আমরা একটু সামনে নারিকেল, এগুলো কি আপনাদের? আপনার? আচ্ছা, নারিকেল কত করে তোরা আপনার এখানে? 300 টাকা জোড়া। 300 টাকা করে। আর সামনে দেখুন যে গুড়, আপনার এখানে কি কি ধরনের গুড় পাওয়া যায়? গুড় এখানে আছে, আখের গুড় আছে, তারপরে লোকার খেজুরের গুড় আছে, তারপরে ছোলা গুড় আছে খেজুরের। ফল আছে। ওইখানে কি ওইটা সরিষার তেল? না, সরিষার তেল না, মধু এটা? মধু, খাঁটি মধু। কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করা। আপনার দোকানটাতে আর কি কি জিনিস বিক্রি করেন আপনি? অনেক ধরনের এই যে ফল আছে, খেজুর আছে, তারপরে ইলেকট্রিক মাল বেশি। আচ্ছা, তারপরে এই যে চাল। তুলনামূলক তো অন্য অন্য দিনগুলোর থেকে আপনার হাটের দিনে বেচা বিক্রি ভালো হয়। আচ্ছা, তো এই যে বেচা বিক্রি করতেছেন আপনার স্থানীয় চরের মানুষের কাছে, বেচা বিক্রি করে ব্যবসা করে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভালো আছেন। এই যে সবার সাথে দেখা হচ্ছে। ভাই, এই যে দুধটা যে খাইতেছেন, এটা কি কিনে খাইতেছেন নাকি দোকানি খাওয়াইতেছে কে? আচ্ছা, ভাই বন্ধু সবাই মিলে হচ্ছে গুড় ভাগাভাগি করে খাইতেছে। আমরাও খাইলাম একটু আগে। আর এ পাশে আমরাও বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বুট এবং অন্যান্য সামগ্রী এই দোকানটিতে বিক্রি হচ্ছে। কেউ বা বাজার শেষ করে বাড়ির দিকে যাচ্ছেন। চরের খেটে খাওয়া সাধারণ মানুষরা চা খাওয়ার ফাঁকে গ্রাম বাংলার অর্থাৎ বাংলা চলচ্চিত্রের সিনেমা দেখে নিজের একটু মনোরঞ্জন করে নিচ্ছেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।